রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এসো সনাতন, আমায় আলিঙ্গন দাও। প্রভু, প্রভু আমায় স্পর্শ করবেন না প্রভু, আমি অপবিত্র। এই দেখুন, এই চর্মরোগ কি ভীষণ আকার নিয়েছে। প্রভু, আমি অপবিত্র, অসুচি। সনাতন, তোমার দেহ আত্মা অতি পবিত্র। সেই পবিত্রতা স্পর্শ নেবার জন্য আমি তোমাকে আলিঙ্গন করতে চাই। এসো। দয়াল ঠাকুর, কি আশ্চর্য দয়া তোমার। আমার মতো এই ঘৃণ্য চর্মরোগীকে তুমি স্পর্শ করলে প্রভু। সনাতন, তোমার মুক্ত মহাভক্ত কজন আছে বলো? ঠিক সময় মতো তুমি রোগমুক্ত হবে। ভক্তি বলে তুমি ব্রহ্মাণ্ড শুধরাতে পারো। তোমার স্পর্শে আত্মপবিত্রতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। তোমরা নিশ্চয়ই এনাকে চিনতে পারছো না। ইনি হলেন রূপ গোসাইয়ের ভাই সনাতন গোসাই। তপন মিশ্র, বলভদ্র, ওনাকে নিয়ে যাও, গিয়ে গঙ্গায় স্নান করে এসো। সনাতন, এই বস্ত্র ত্যাগ করে তুমি অন্য বস্ত্র গ্রহণ করো। আমি একটি নতুন বস্ত্র আনছি, আপনি সেইটি স্নান করে পরিধান করুন। না, না ঠাকুর, আমি বৈষ্ণব। আমি কি নতুন বস্ত্র গ্রহণ করতে পারি প্রভু? নতুন বস্ত্র মানে কি ভোগের ইঙ্গিত নয়? বেশ বেশ, তাই হবে। তবে একটি অনুরোধ, যে কদিন কাশীধামে থাকবেন সে কদিন আমার গৃহে অন্ন ভিক্ষা গ্রহণ করবেন। ঠাকুর, আমি এখানেই মাধু করি করে অন্ন গ্রহণ করব। তবে হ্যাঁ, আমি শুধু ব্রাহ্মণের গৃহেই যাব না, আচণ্ডাল সকলের গৃহেই আমি যাব। সাধু সাধু। প্রভু, আমি তো সাধন ভজন কিছুই জানি না, আমাকে শিক্ষা দিন প্রভু। দেব সন্তান, দেব। ভাবিকালীর মানুষের জন্য তোমাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। প্রেম ভক্তি আন্দোলনের তুমি হবে পুরোধা। যাও, তুমি গিয়ে গঙ্গায় স্নান করে এসো। আসুন ঠাকুর, আসুন।
পাপ কাজ আর করতে পারছি না। এই পাপের বোঝা আমি আর কিছুতেই বইতে পারছি না বেশি। তুমি তুমি এখান থেকে আমাকে কোথাও নিয়ে চলো বিরসেন। কোথায় নিয়ে যাব? এমন কোন স্থানে যেখানে রেবন্তী বা গোবিন্দ বিদ্যাধর কেউ আমাদের সন্ধান পাবে না, তেমন কোথাও আমাদের নিয়ে চলো বিরসেন। পাগলি মেয়ে, ভূভারতে এমন কোনো জায়গা নেই যেখানে রেবন্তী আর গোবিন্দ বিদ্যাধরের হাতের থাবা পৌঁছবে না। আর তাছাড়া নিয়ে তোকে কোথায় যাব, কি খাবো? জগন্নাথ দেবের দয়ায় আমাদের কিছু না কিছু জুটে যাবে। তাতে তাতে তুমি কিছু না পারো, আমি অন্তত কাজ জোগাড় করে নেব। দেখবে খুদ করে আমাদের ঠিক জুটে যাবে। না চাপা না, জীবনে অনেক কষ্ট করেছি, আর নয়। আর তাছাড়া তোকে বিয়ে করে যদি আমি সুখী না দিতে পারলাম, তাহলে তোকে বিয়ে করার মানেটা কি? তার থেকে লক্ষ্মী মেয়ের মতো যে কাজ নিয়ে এসেছিস, মন দিয়ে সেই কাজটা কর। সফল হলে দেখবি সেনাপতি আমাদের স্বর্ণ মুদ্রায় ভরে দেবেন। ছাড়ো। ও, তুমি আমাকে ভালোবাসো না? না, তুই এই কথা বলতে পারলি চাপা? হ্যাঁ পারলাম, কারণ স্বর্ণ মুদ্রাকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো। আমি যা করছি তা তোর সুখের জন্যই করছি। সুখ? এমন সুখ আমি চাই না। স্বর্ণ মুদ্রার উপর আমার কোনো লোভ নেই। লক্ষ্মীটি চাপা, রাগ করিস না। শোন আমার কথাটা শোন, আর কটা দিন একটু কষ্ট কর, তারপর আমরা দুজনে মিলে গৌর হয়ে একেবারে উৎকলে গিয়ে পৌঁছবো। আর সেখানে পৌঁছলেই আমি তোকে বিবাহ করব। এই কটা দিন একটু সাবধানে থাক। কেন? আমি কি কোনো ভুল করেছি নাকি? ভুল তো তুই করেইছিস। ও, তোমার মতন আমি পেশাদার নই, যখন তখন মিথ্যে বলতে পারি না। তোমাকে নবদ্বীপের মানুষজন সন্দেহ করলেও আমাকে করে না। ও, সন্দেহ? আমাকে? অসম্ভব, অসম্ভব। আমি হলাম উৎকলের সেরা চর। এই কুমড়ি তোমার কাল হয়েছে। এই, তুই কি বলতে চাইছিসটা কি? হঠাৎ হঠাৎ তোমার এরকম অদৃশ্য হয়ে যাওয়া, চৈতন্যদেবের সম্পর্কে রটনা, এই সব মিলেই তোমাকে নবদ্বীপের মানুষজন সন্দেহ করছে। ও হ্যাঁ, তোমার ওই যে কোমরে ছুরিটা গোজা আছে, ওটার জন্য নবদ্বীপের মানুষজন সব জেনে গেছে। তুই বলছিস ওরা আমাকে চিনে ফেলেছে? এখনো চেনেনি, তবে সন্দেহ করছে। হ্যাঁ, ও সন্দেহ করছে। এতক্ষণে বোধহয় রাজা বুদ্ধি অন্ধকারে কথাটা পৌঁছে গেছে। কাল সকালে শ্রীবাস ঠাকুর কিংবা রাজা আমাকে নিজে জিজ্ঞেস করবে, তুমি কি ভাবছো? এই জন্য বলেছিলাম এসব কাজ করার দরকার নেই। চল চাপা, আজ রাত্রেই আমরা নৌকো করে গৌড়ে পালিয়ে যাই। এই তুমি রাজার সেরা চর, কোনো সংবাদই তো রাখো না। এত রাতে নৌকো পাবে কোত্থেকে? উৎকলে যুদ্ধ হওয়ার পর থেকে নবদ্বীপের ঘাটে রাতে যে পাহারা থাকে। তাহলে তাহলে উপায়? তুমি তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও বিরসেন। তোমার কিছু হলে আমি তুইও চল আমার সঙ্গে, তুইও চল। দুজনে একসঙ্গে গেলে সবাই বুঝতে পেরে যাবে। বরং তুমি যাও, আমি এই দিকটা সামলে নেব। কিন্তু কিন্তু আমাদের দেখা হবে কি করে? জগন্নাথদেব ঠিক আমাদের নিয়ে দেবে। তবে চলে যাও, কাল সকালে তুমি নৌকা ধরে চলে যাও। তুমি চলে যাও এখান থেকে বিরসেন, তুমি চলে যাও, চলে যাও। তোমার সঙ্গে এই জীবনের পর আমার দেখা হবে না বিরসেন। তুমি এখানে থাকলে বেঁচে থাকতে পারবে না বিরসেন। চাপা, চাপা, এ কি? এত রাতে মেয়েটা গেল কোথায়? চাপা, চাপা,
শ্রীবাস ঠাকুর যখন নবদ্বীপে নেই তখন এইরকম একটা ঘটনা ঘটলো। আমাদের বাড়িতে রাখা উচিত ছিল, তখনই আমার সন্দেহ হয়েছিল। যেদিন ওই লোকটা এখান থেকে ছুটে পালিয়ে গেল, সেই লোকটাই মনে হয় চাপার সঙ্গে। আপদ গেছে, ভালোই হয়েছে। ভালোই হয়েছে মানে? একটা জলজ্যান্ত মেয়ে নবদ্বীপের বুক থেকে উধাও হয়ে গেল, আমরা আমরা তার কোনো খোঁজ খবর করব না? যে বৈষ্ণব সম্প্রদায় একজন আশ্রিতাকে রক্ষা করতে পারে না, সে বৈষ্ণব সম্প্রদায় কি মানে আছে, তার প্রয়োজন আছে? খোঁজ নিয়ে দেখলাম সেই যুবকেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কাঞ্চনার কথাই ঠিক, আমার মনে হয় ওরা পালিয়েছে। কিন্তু যাবে কোথায়? মাঝরাতে তো নৌকো পাওয়া যাবে না, পায়ে হেঁটে কত দূর যাবে? কিন্তু তাই বলে তো চুপ করে বসে থাকা যায় না। মেয়েটির সঠিক পরিচয় আমাদের জানা হয়নি। সে তো গৌরের চরও হতে পারে। যদি কোনো কুমতলবে এসে থাকে, সেটাও তো আমাদের দেখতে হবে নাকি? একবার মাধব রায়, জগন্নাথ রায় আর রাজা বুদ্ধিমত্তের সঙ্গে আলোচনা করি। ওনারা রাজনীতির ব্যাপারে অভিজ্ঞ, দেখি ওরা কোনো পথ বাতলাতে পারেন কিনা। সিদ্ধি, তুই তুই ঠিক কি দেখেছিস বলতো? মাঝরাতে গোঙানির শব্দ শুনে আমি ছুটে গেলাম, গিয়ে দেখি চাপা বিছানায় নেই। আচ্ছা সিদ্ধি, চাপা কি একা শুয়েছিল? হ্যাঁ, আমি আমি ওকে আমার সঙ্গে শুতে বলেছিলাম, কিন্তু ও বলল ভেতরে খুব গরম, আমি বাইরে শোবো। ঠাকুরন, পত্র। ঠিক আছে, তুমি যাও। পত্র? কার পত্র? রায় রায়ান, জগন্নাথ রায়, মাধব রায়। আবার বোধহয় আমাদের মুখ পুড়লো। কি লিখেছে তারা? তারা নিজেরাই লোক পাঠিয়ে তুলে নিয়ে গেছে চাঁপাকে। সে কি? তারা তো বৈষ্ণব, এতদিন পর তারা এমন একটা পাপ কাজ করলেন। কয়েকদিন আগেই আমার জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, মনে হয়েছিল মানুষটা একদম বদলে গেছে। বাইরে থেকে দেখে কি মানুষের মন বোঝা যায়? ওদের রক্তে পাপ আছে। এর আগে অনেক মেয়ের সর্বনাশ করেছে ওরা। কিভাবে যে এতদিন ঠিক ছিল তাই ভাবছি। না ঠাকুর, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? এই পত্র পড়ার পরও আপনি বলছেন ভুল? আমার বিশ্বাস কোথাও আপনাদের ভুল হচ্ছে। ঠাকুর, আমার তো কম বয়স হলো না, পুরুষ মানুষের চোখের দৃষ্টি আমি বুঝি। আমার বিশ্বাস জগন্নাথ রায়, মাধব রায় আর কোনো পাপ কাজ করতে পারে না। তাদের অতীত জীবন এখন ইতিহাস। আপনার মতন করে আমি ভাবতে পারছি না মালিনী ঠাকুর। আশঙ্কা যদি সত্যি হয় তাহলে একবার ভেবে দেখেছেন কি হবে? ভেবে দেখেছেন আমাদের প্রেম ভক্তি আন্দোলন, নারী মুক্তি আন্দোলন কোথায় গিয়ে ধাক্কা খাবে? আপনার কথা আমি বুঝতে পারছি ঠাকুর, কিন্তু তবু বলবো কোথাও বোধহয় আপনার ভুল হচ্ছে। মেয়েটাকে কি করে উদ্ধার করা যায় সেটাই আগে ভাবুন ঠাকুর। হ্যাঁ, এখনই আমাদের যেতে হবে মাধব রায় প্রাসাদে। দেরি করলে অনর্থ হয়ে যাবে। কোথায় যাবেন? রাজার কাছে। আশা করি রাজার লেঠেলরা এখনো অকর্মণ্য হয়ে পড়েনি। ঠাকুরন,
প্রভু, আজ আপনি আমাকে ধর্ম শিক্ষা দেবেন বলেছিলেন। প্রভু, সারা জীবন ধরে আমি বহু পুঁথি পড়েছি, কিন্তু কৃষ্ণ সার কথা আমি বুঝিনি। আজ আমাকে সেই শিক্ষা দিন যা আমাকে সচ্চিদানন্দ দেবে। প্রভু, আপনি তো জানেন আমি সমস্ত বিষয় সম্পত্তি ত্যাগ করে আপনার কাছে এসেছি। সনাতন, তোমার সেই ভোট কম্বলটি কোথায় গেল? প্রভু, আমি সেটি এক দরিদ্র ব্রাহ্মণকে দান করে এই ছেঁড়া উত্তরীয় তার বিনিময়ে এনেছি। ঠিক কাজে করেছো সনাতন। কৃষ্ণ দয়াময় বিষয় বিষ থেকে তোমাকে উদ্ধার করেছেন, ওটুকুই বা ভোগ রাখবেন কেন? প্রভু, আমি অতি দিনাতি দিন, আমাকে দয়া করে সেই কৃষ্ণ শিক্ষা দিন